আপনার রাশি মিথুন। মিথুন রাশির বিশেষ গুরুত্বপূর্ণ 5 মাস, 5 মাস টানা 152 দিন, 2 জুন থেকে পুরো অক্টোবরের 31 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে, বৈবাহিক জায়গায়, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব দেবে। চাকরির ক্ষেত্রে একের পর এক কর্মের সুযোগ আসবে এই সময়, একের পর এক কর্মে উন্নতি হবে এই সময়। তখন অষ্টম ঘরে যখন দৃষ্টি পড়বে মিথুন রাশি, তখন কিন্তু কিছু প্রভাব আপনার জীবনে হঠাৎ হঠাৎ পড়তে চলেছে। আপনার রাশি মিথুন। মিথুন রাশির বিশেষ গুরুত্বপূর্ণ 5 মাস, 5 মাস টানা 152 দিন, 2 জুন থেকে পুরো অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আপনার জীবনে, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু প্রভাব এবং কিছু বিশেষ ফল কিন্তু এই সময় দিতে চলেছে আপনার রাশি আপনাকে। তাহলে কি কি দিতে চলেছে, কেন দিতে চলেছে, A to Z ডিটেলসে আলোচনা করবে। গুরু হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, তুঙ্গ হচ্ছে, কোথায় পরিবর্তন করছে? মিথুন রাশির 2nd হাউস, কর্কট রাশিতে পরিবর্তন করছে। তাহলে একবার ভাবুন তো, আপনার রাশির 2nd হাউসে থেকে যখন বৃহস্পতি গোচর করছে, তাহলে ওখান থেকে আমরা আয় ইনকাম বিচার করি। আপনার বিজনেস, যে বিজনেস আপনি করছিলেন সেখানে এবার ইনকাম দেবে। তাহলে কত কিছু প্রভাব দেবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার জীবনের প্রত্যেকটা ছোট 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 প্রভাব কিভাবে বৃহস্পতির ফলে পুরো 5 মাস আপনার জীবন পরিবর্তন হবে, কি করে আপনার জীবনে খুশি, আনন্দ, বিভিন্ন ভালো সময় আপনার জীবনে কিভাবে আসবে, ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের বৃহস্পতির প্রভাব বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির 2nd ঘর বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আয় প্রতি ঘর থেকে। তার মানে কি, আয়ের জায়গা, বিজনেস আপনি করবেন, সেই বিজনেস টানা 5 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, টানা 5 মাস ডিস্টার্ব ছিল। ইনকাম করছিলেন, কোনোভাবে পয়সা আসছিল না, উল্টো দেনা, উল্টো ধার, উল্টো সমস্যা, উল্টো সম্পর্ক নষ্ট, উল্টো দাম্পত্য জীবনে কলহ, সব কিছু পরিত্রাণ করে কিন্তু বৃহস্পতি সম্পর্ক ভালো করতে সাহায্য করবে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেবে। এবার একের পর এক কর্মের সুযোগ আসবে এই সময়, একের পর এক কর্মে উন্নতি হবে এই সময়, একের পর এক নতুন বিজনেস খোলার প্রচেষ্টা হবে এই সময়। এই সময় কিন্তু বিভিন্ন রকমভাবে সম্পর্কও ঠিক হবে। দেখুন, বৃহস্পতির গোচরের ফলে একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, বৃহস্পতি আপনার জীবনের উন্নতি ধরে রাখায়। তার মানে কি, উন্নতি করছেন সেটাকে ধরে রাখবে বৃহস্পতি। বৃহস্পতি গুরু বল, বাবা মা এবং যার থেকে আপনি কিছু না কিছু শিখেছেন সেই হচ্ছে আপনার গুরু। তাহলে পিতামাতা পরম গুরু, তারপরে শিক্ষাগুরু, প্রত্যেককে কিন্তু সম্মান করতে হয়, নাহলে কিন্তু বৃহস্পতি ভালো হতে চায় না। আগে বলি শিক্ষাক্ষেত্রে কি প্রভাব পড়বে আপনার লাইফে। 2nd হাউসে বৃহস্পতি উচ্চস্থ করার ফলে বৃহস্পতি 5ম ঘরে দৃষ্টি দেয়। তাহলে কি, কোথায় দৃষ্টি দিচ্ছে? 1 2 3 4 5 6, 6th হাউসে। বৃহস্পতি 6th হাউসে মঙ্গলের ঘরে দৃষ্টি দিলে কি হয়? ওখান থেকে আমরা চাকরি দেখি। মঙ্গল, বৃহস্পতি, রবি, অনেকগুলো গ্রহের প্রভাবে চাকরি হয়। মঙ্গল বৃহস্পতিরও ভূমিকা আছে চাকরির ক্ষেত্রে। তো সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যখন 5ম ঘরে দৃষ্টি দিচ্ছে কর্কট রাশির থেকে এবং আপনার রাশির 6th হাউস, তাহলে কি হচ্ছে? আমরা চাকরিও ওখান থেকে দেখি, শত্রু ওখান থেকে দেখি। চাকরি হবে এবং কর্মের স্থানে বা কর্মের জায়গায় সেখান থেকে কিন্তু আপনার শত্রু ছিল, তারা কিন্তু এবার বন্ধুত্বই পরিণত করবে। শত্রু কিচ্ছু করতে পারবে না আপনার, 100% গ্যারান্টি। এই সময় কোথাও মিত্রতা আপনার জন্য অপেক্ষা করছে। এরপর বলবো 5ম ঘরের পরে 7ম ঘর, তার মানে কি, মিথুন রাশির 8ম ঘর। তাহলে বৃহস্পতি যখন 8মে নিচস্থ ঘরে, মকর রাশির ঘরে, কারণ মকর রাশির ঘর বৃহস্পতির নিচস্থ ঘর, এখানে দাঁড়িয়ে কিছু দেখুন, শুধু ভালো কথা বলবো আপনার খারাপ লাগবে, এই যখন খারাপ হবে তখন আপনার সাথে আপনি বলবেন দাদা ভুলভাল বলছেন। মকর রাশি 8ম দৃষ্টি যখন পড়বে, 7ম দৃষ্টি যখন পড়বে, তখন 8ম ঘরে যখন দৃষ্টি পড়বে মিথুন রাশির, তখন কিন্তু কিছু প্রভাব আপনার জীবনে হঠাৎ হঠাৎ পড়তে চলেছে। কোনো মানুষের সাথে যদি আপনার এক্সট্রা কোনো সম্পর্ক থাকে, ফুল স্টপ করুন।
যদি এই সময় রোগ ব্যাধি থাকে ভালো ডক্টর দেখান একদম, না হলে কিন্তু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হবে। কেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে? কেন? বৃহস্পতি সপ্তম পতি আপনার জীবনের, সে উচ্চস্থ হচ্ছে সেকেন্ড হাউসে। সপ্তম ঘরের অধিপতি মালিক, ধনু রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনার তুঙ্গস্থ হচ্ছে মানে কি আপনার দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। কোথাও আপনার সম্পর্ক গার্লফ্রেন্ড বা আপনি যে সম্পর্কে ছিলেন সেই সম্পর্ক হঠাৎ নষ্ট হয়ে গেছে, পুনরায় জুড়বে, বৃহস্পতি জোড়াবে। একদম সঠিক কথা বলছি। কিন্তু এই সময় আরও কিছু কিছু প্রভাব আপনার জীবনে পড়বে। তার মধ্যে আরও একটা আছে, স্ত্রী যাদের ছেড়ে চলে গেছে বা দূরে ডিস্টেন্স মেনটেনেন্স করছে, কোথাও আবার কিন্তু ধীরে 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 একটু হলেও কিন্তু সুযোগ আপনি পাবেন। এই সময় আমি বলবো একটুখানি হলেও নিজের উপর কনফিডেন্স রাখুন, নিজের উপরে ধ্যান দিন, এবং সব কিছুর একটাই মূল মন্ত্র, অনেস্টি। অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এভরি ম্যান অ্যান্ড ওম্যান পার্ট অফ লাইফ। আপনার আমার প্রত্যেকের জীবনে। হ্যাঁ, আমি জ্যোতিষী, আপনার হয়তো মনে হতে পারে জ্যোতিষ মানেই একটা নেগেটিভ জায়গা, জ্যোতিষ মানেই একটা নেগেটিভ ধারণা। না, যদি প্রত্যেকটা মানুষ খারাপ হতো তাহলে পৃথিবী চলতো না। এটা একটা মহান শাস্ত্র। আমার লাইফে আমার একটাই কথা প্রত্যেকের জন্য, যারা আমি নিজে জ্যোতিষী বা অন্য অ্যাস্ট্রোলজার হোক বা আমার ক্লায়েন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও আমি বলি, সবসময় ধর্মযুক্ত কর্ম। নিজেকে সবসময় যদি ধর্মযুক্ত কর্ম না করতে পারেন তাহলে কিন্তু, কারণ পাপ এমন একটা জিনিস আর পুণ্য আর একটা জিনিস। পুণ্য কখন খতম হয়? যখন আমার জীবনে ভালো সময় কাটে, তখন কিন্তু পুণ্যের ফল কিন্তু আমরা ভালো সময় কাটাই। তাহলে কি হচ্ছে? পুণ্য কমে যাচ্ছে আমার জীবন থেকে। যখন খারাপ সময় চলে তখন নিজেকে খুশি হতে হয় যে আমার কোনো পাপ কর্মের ফল আমাকে খারাপ সময় দিচ্ছে, তার মানে কি পাপ ক্ষয় হচ্ছে, সামনে পূর্ণ আসছে। তাহলে ওই খারাপ সময়ে আপনাকে আরও ভালো কর্ম করতে হবে। যখন ভালো সময় থাকবে তখন আরও ভালো কর্ম করতে হবে, তাহলে নেক্সট আপনাকে পাপ ভোগ করতে হবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্র খুব ভালো, শিক্ষার ক্ষেত্রেও খুবই ভালো। দশম ঘরে কিন্তু মিথুন রাশির দশম ঘরে বৃহস্পতি নবম ঘরে দৃষ্টি দেয়। বৃহস্পতি যখন নবম ঘরে দৃষ্টি দেয় তাহলে মিথুন রাশির জন্য কিন্তু সেটা দশম ঘর। কোথায়? দশম হচ্ছে কর্মের ঘরে। কর্মর ঘর কোনটা? মীন রাশির ঘর, বৃহস্পতির নিজের ঘর। উফ উফ উফ, কর্মের সাকসেস। যে কর্ম করছেন আপনি, এভরিডে ডেলি কাজ করছেন, আপনি কোথাও বিদেশ যাত্রা করছেন, আপনি লেবারি করছেন, আপনি সরকারি চাকরি করছেন, আপনি বেসরকারি চাকরি করছেন, সেই কর্ম আপনাকে কোথাও ফুলে ফেপে তুলতে বাধ্য করবে। আপনার কর্ম এভরিডে আপনাকে কোথাও গ্রোথ দেবে, এভরিডে আপনার জীবন কোথাও একটা পরিষ্কার পথ দেখাবে। ভীষণ ভালো কাজ কিন্তু করবে মিথুন রাশির জাতক জাতিকার জন্য। বিজনেস ক্ষেত্র খুব উন্নতি হবে, স্বাস্থ্যক্ষেত্রে তো খুব ভালো দেখতে পাচ্ছি। এই সময় স্বাস্থ্যের উন্নতি হবে, দাম্পত্য জীবন ভালো থাকবে, শত্রু দমন হবে, সম্পর্কর ক্ষেত্র খুবই ভালো, আর্থিক উন্নতি, টাকা পয়সা জমবে। আপনাকে দেব প্রতিকার। এই বৃহস্পতির গোচরের ফলে আপনার জীবনে কি কি ঘটতে পারে সেগুলো তো বললাম, বাট এই প্রভাব যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে, নেগেটিভ প্রভাব খুবই কম। বৃহস্পতির প্রভাব আপনার জীবনে বিশেষ করে মিথুন রাশির জন্য খুব ভালো। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন দাদা আমি আগে দেখব কেমন ভালো যায়, তারপরে আমি কিন্তু আপনাকে জানাবো। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার লাইফে কেমন যাচ্ছে বৃহস্পতির গোচরের প্রভাব। বাট 100% বলবো, আমি জানি না 12টা রাশি, বাট কোন রাশির ভালো মন্দ কি হচ্ছে আপনার জীবনে মিথুন রাশির জন্য ভীষণ। কথায় বলে যখন সময় ভালো যায় না তখন আপনি যেখানে বল পড়বে সেখানে গিয়েই ব্যাট লাগবে। সময় ভালো না থাকলে যত ভালো ব্যাটসম্যানই হোক না কেন, ব্যাট আর বল ডিস্টেন্স মেনটেনেন্স করবে। আপনার জন্য ভালো সময় এই সময়, কিন্তু আপনার ছক্কা মারার সময়, ব্যাটে বলে লাগানোর সময়। গুরুদেবকে প্রণাম করুন, গুরুদেবকে ভক্তি করুন। কারোর থেকে এক অক্ষরও যদি শিখে থাকেন তাকে প্রণাম করুন, তাকে ভালো করে ভক্তি করুন, একটা মন্ত্র বলুন। এই সময় বৃহস্পতি হচ্ছে সমস্ত গ্রহের গুরু, আমাদের জীবনেও অনেক বড় ভূমিকা বৃহস্পতির। একটা মন্ত্র যেটা গুরু মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্র এভরিডে
যতবার খুশি বলুন, বৃহস্পতি স্ট্রং হবে, আরও হবে। আর হলুদ সুতো বাঁধুন, নিম্নে 7 পেজ, বেশি হলে খুব ভালো হয়। প্রতিদিন যত দিন বৃহস্পতি উচ্চস্থ থাকবে প্রতিদিন কপালে অষ্টগন্ধা নয় হলুদ দিন। এছাড়া স্নানের জলে হলুদ দিন, একদম সিম্পল প্রতিকার। আর একটা জিনিস করুন, কোনো একটা হলুদ কাপড়ের মধ্যে কিছুটা কাঁচা হলুদ থেতো করে ওটা কিন্তু একটা ছোট্ট পুটলি করে বাড়ির মধ্যে কোথাও টানিয়ে রাখুন, ঝুলিয়ে রাখুন। আপনার জীবনে বৃহস্পতি, পরিবার, প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো প্রভাব দেবে। শত্রু কিচ্ছু করতে পারবে না আপনার জীবনে। শত্রু কোথাও মিত্রতায় পরিণত হবে। পুরনো সম্পত্তি থাকলে বিক্রি হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই সময়। বিশেষ করে যদি আপনার জীবনে অর্থের কোনো সমস্যা থাকে, সেই সমস্যা কিন্তু এবার সমাধান হওয়ার বিশেষ যোগ। সবাই ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।